এবং এই মহিলারা, নারী জাতিরা, তারা যাতে কিয়ামত পর্যন্ত তাদের এই সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে, তাদের এই অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে, সেজন্য তাদের সিকিউরিটি হিসেবে, নিরাপত্তা হিসেবে সুন্দর একটা ব্যবস্থাপনা ইসলাম দান করেছেন। সেটা হলো ইসলামী পর্দার বিধান, পর্দা পুশিদার বিধান। ইসলামী পর্দার বিধান, পর্দা পুশিদার বিধান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। পর্দা ইসলামী শরীয়ত মোতাবেক ফরজে আইন, ফরজে আইন। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষের জন্য পর্দা করা, পর্দা পুশিদা মেনে চলা, এটা হলো ফরজে আইন, ফরজে আইন। মহিলারা যতদিন এই পর্দা পুশিদা মেনে চলেছে, ততদিন তারা ঠিকই সমাজে সম্মান পেয়েছে, ইজ্জত পেয়েছে। কিন্তু যখন নারী জাতি তারা এই পর্দা পুশিদা ছেড়ে দিয়েছে, তখন থেকে আবার তারা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আজকে এই পর্দার বিধান না থাকার কারণে পারিবারিক অনেক সমস্যা দেখা দিচ্ছে। আমাদের সমাজে অনেক সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে এই পর্দাহীনতার কারণে। ঠিক না ঠিক? কাজে পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান, এটা আমাদের সকলের জন্য পালন করা দরকার। হাদিস শাস্ত্রের অন্যতম কিতাব তিরমিজি শরীফে বর্ণিত আছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মারআতু আওরাতুন, মহিলা হলো ঢেকে রাখার বস্তু, গোপন রাখার বস্তু। ফাইদা খরাজাতহা, যখন মহিলারা বেপরদা হয়ে বের হয়, রাস্তায় বের হয়, বেপরদা হয়ে চলাচল করে, ইস্তাশরাফাহা শয়তান, তখন শয়তান ওই মহিলাকে খারাপ কাজে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, ক্ষিপ্ত করে। সকলে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মহিলারা তারা পর্দার ভিতরে থাকবে, লুকিয়ে থাকবে, আড়ালে থাকবে। এরা বেপরদায় রাস্তায় বের হলে এ সকল মহিলাদের মাধ্যমে শয়তান পুরুষদের ভিতরে ওয়াসওয়াসা ঢেলে দেয় এবং খারাপ কাজের প্রচলন শুরু করে দেয়।